আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমরা কোম্পানির কাছ থেকে যে প্রোডাক্টগুলো ক্রয় করি, তার সাথে যে চালানটা আসে, এই চালানটা আমরা যে এন্ট্রি করি, আমাদের সফটওয়্যারে এন্ট্রি করি, এটার আসলে ডিটেলস, লিস্ট আসলে আমরা সাপোজ মনে করেন যে আমি গত ১ বছরে কোম্পানির কাছ থেকে কি কয়টা চালান আসছে, কোন চালানে কত প্রোডাক্ট আসছে, কোন চালানে কোন প্রোডাক্টের ডিপি কত, এটা আসলে দেখবো। এটা ডিটেলসটা দেখবো। এটা দেখার জন্য দেখেন প্রোডাক্টে যাব, প্রোডাক্টে গিয়ে পারচেজ চালান লিস্ট। পারচেজ চালান লিস্টে গেলে এখানে দেখেন কোম্পানি, কোম্পানি আপনি অলও সিলেক্ট করতে পারেন। যদি সবগুলো কোম্পানি দেখতে চান তাহলে অল সিলেক্ট করবেন। যদি স্পেসিফিক কোনো কোম্পানি দেখতে চান তাহলে স্পেসিফিক ওই কোম্পানিটাকে সিলেক্ট করবেন। তো আমি আপাতত অলই দিয়ে রাখতেছি। অল দিয়ে রাখে আমি ১ তারিখ থেকে, সাপোজ ১ তারিখ থেকে আজকে ২১ তারিখ, এই যে ট্রানজাকশন ডেট ২১, এই ২১ তারিখ পর্যন্ত আমি দেখবো। আচ্ছা, সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করলে এখানে দেখাচ্ছে, দেখেন যে প্রাণ চকলেট থেকে সবগুলো কোম্পানি দিছি, কিন্তু প্রাণ চকলেট থেকে চালান ডেট ২১ তারিখ, মানে এই ট্রানজাকশন ডেটেরও কিন্তু ২১ তারিখ। ২১ তারিখের ডেটে ১৪,২৫৩ টাকা ৬০ পয়সার একটা চালান আছে। আচ্ছা, আমি যদি চাই যে এই চালানের কোন প্রোডাক্ট কত পিস ছিল, কোন প্রোডাক্টের ডিপি কত, এটা ডিটেলস দেখবো। তাহলে আমরা ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে যে এই চালানে ছিল হচ্ছে লেয়ার ১৫০। এখানে ৫ কার্টুন, সিএতে বোঝাচ্ছে হচ্ছে কার্টুন, মানে কার্টুনের প্রথম ২ অক্ষর, কার্টুন। এটা আপনারা আস্তে আস্তে ২-১ দিন গেলেই আপনার ফ্যামিলিয়ার হয়ে যাবেন, যে প্রথম ২ অক্ষর দিয়ে আমরা বোঝাইছি। যে সিএতে কার্টুন। আচ্ছা, আর এটাকে এটা হচ্ছে যে জারে গোনা হয়, জারে গোনা হয়। এক কার্টুনে থাকে হচ্ছে ২৪ জার। আপনারা যখনই প্রোডাক্টের নাম দেখবেন তখন যদি এইরকম অবস্থায় দেখেন তাহলে আপনারা এটা বুঝে নেবেন, কারণ এটা আসলে সংক্ষেপ করার জন্য। আমি তো আমার কাছে তো ডাটা আছে, আমি দেখাইতে পারতেছি, কিন্তু যাতে সংক্ষেপে যাতে ছোট হয়, এই জন্য আপনারা যাতে বুঝতেও পারেন, এই দুটো জিনিসই মাথায় রাখছি, যে যত ছোট হয় এবং আপনারা বুঝতে পারেন। তো জারের দেখেন ২ অক্ষর নিচ্ছি জে এ, জার দিয়ে এটাকে কাউন্ট করা হয়, তো ৫ জার। আচ্ছা, আর একটা কার্টুনে দেখেন, কার্টুন হচ্ছে যে ৫ কার্টুন কেনা হয়েছে সিএ কার্টুন, এক কার্টুনে ২৪ জার থাকে, তাহলে ৫ কার্টুনে ৫-২৪-এ ১২০ জার। আচ্ছা, আর ৫টা কিন্তু আপনার ফ্রি। আপনি যখন পারচেস এই চালানটা যখন এন্ট্রি করছেন তখন আপনি ৫ জার ফ্রি হিসেবে দেখাইছেন। ওই চালানে ৫টা ফ্রি ছিল, ৫ জার ফ্রি ছিল। আপনারা চালান কীভাবে এন্ট্রি করতে হয় সেটার জন্য আলাদা ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন। আর এই চালানে দেখেন এই ৫ কার্টুনের দাম হচ্ছে ১৪,২৫৩ টাকা ৬০ পয়সা, আর এর ডিপি হচ্ছে ১১৮ টাকা ৭৮ পয়সা। এইভাবে আপনি চালান এন্ট্রি করছেন। এটা কিন্তু চালানের সাথে মিল থাকা লাগবে, কোম্পানি থেকে যে চালানটা আসছে সেটার সাথে কিন্তু এটা মিল থাকা লাগবে। তা না হলে কিন্তু অনেক ধরনের মিসম্যাচ হইতে পারে। আপনি এই ফ্রি প্রোডাক্ট হিসেবেই দেখাইতে হবে, যে প্রোডাক্ট সেটা সেই হিসাবে দেখাবেন। তবে ফ্রি হিসাবে নাও দেখাইতে পারেন যদি আপনি সম্পূর্ণটাই এভারেজ করে দাম হিসাব করেন। কারণ অনেক সময় অনেকে ফ্রি প্রোডাক্টটাকে ফ্রি হিসাবেই রাখে, ওটা এসআরকে দিয়ে দেয় যে তুমি এই ফ্রি প্রোডাক্ট যা পারো তাই করো, আমি যেই টাকা দিয়ে যেই মাল কিনছি আমার সেই মাল দাও, তুমি ফ্রি প্রোডাক্ট তুমি নাও, তুমি কমিশন দিয়ে যদি কাটো তাহলে ওই ফ্রি প্রোডাক্টের তুমি নাও, নিয়ে তো ওটা কমিশন থেকে ওটা যা পারো তাই করো। আবার অনেকে করে কি, যে ৫ কার্টুনের সাথে ৫টা ফ্রি, তো ১ কার্টুনে থাকে হচ্ছে যে ২৪ জার, তাহলে ৫ কার্টুনে ১২০ জার, আর ৫টা ১২৫ জার। তাহলে অনেকে এই ১২৫ জার যেহেতু এই টাকাকে ১২৫ দিয়ে ভাগ করলে তখন কিন্তু আর ১১৮ টাকা ৭৮ পয়সা আসবে না, তখন কিন্তু আরও একটু কমে আসবে। অনেকে এইভাবে হিসাব করে যে ফ্রি সহ হিসাব করে নেয়, ডিপি হিসাব করে নেয় এবং ওই হিসেবেই টিপি সেট করে। তো আপনি যেভাবে এন্ট্রি করছেন সেভাবেই এখানে চলে আসবে। তবে একটা জিনিস এখানে স্মরণ রাখবেন, যে চালান যখন এন্ট্রি করবেন যাতে অ্যামাউন্টটা যাতে মিল থাকে, এটা অবশ্যই ঠিক রাখবেন। কারণ কোম্পানি এখানে যখন আপনি চালান এন্ট্রি করতেছেন, এখানে থেকে যে পারচেজ চালান এন্ট্রি, যখন চালান এন্ট্রি করতেছেন তখন এই অ্যামাউন্টটা যদি মিল না থাকে তাহলে কিন্তু কোম্পানির লেজার কম বেশি হয়ে যাবে। তখন কিন্তু আপনি আর মিলাইতে পারবেন না। তো অবশ্যই যাতে কোম্পানিতে যে লেজার আছে, কোম্পানিতে আপনার নামে যে আপনার কোডে যে টাকা আছে কিংবা আপনার নামে যে লেজারটা আছে সেই লেজার এবং এই সফটওয়্যারের লেজার যাতে ঠিক থাকে,
এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং এটা আপনি যদি সঠিক এন্ট্রি করে থাকেন, কোম্পানি যদি ভুল করে থাকে, তাহলে কিন্তু আপনি সঠিক আপডেটটা দিয়ে আপনি কোম্পানির সাথে বার্গেনিং করতে পারবেন যে আমার এই দেখো রিপোর্ট দেখো, আমি এই যে এইভাবে পাইছি, আমার কাছে ডকুমেন্টসও আছে, তোমারটা এরকম কম বেশি হলো কেন। তো আপনারা এভাবে সঠিকভাবে এখান থেকে আপনারা এই চালানের ডিটেলসটা পেয়ে যাবেন। এখানে আরও একটা জিনিস ব্যাপার দাঁড়াবে যে একটা মাসে যদি 2-3টা চালান ঢোকে, সে ডিপিটা চেঞ্জ হচ্ছে কিনা সেটাও বুঝতে পারবেন, কবে কত ডিপি দিয়ে আপনি কিনছেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং কত টাকা কোম্পানির কাছ থেকে কত টাকার এই যে টোটাল দেখেন, টোটাল আছে। হ্যাঁ, এখানে যদি 5টা লিস্ট থাকতো তাহলে 5টার যোগফল কিন্তু এখানে আসতো। তো টোটাল কত টাকার মাল নিছেন, হ্যাঁ, সেটাও কিন্তু কত টাকার মাল আসছে সেটাও কিন্তু এখানে বুঝতে পারবেন। তো আমরা তাহলে এভাবে চালানের লিস্টটা আমরা দেখতে পাবো, এবং চালানের লিস্ট থেকে চালানের টোটাল ডিটেলসটা আমরা দেখতে পারবো। অনেক সময় এটা দরকার লাগে। আপনারা আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আমাদের যে হেল্পলাইন আছে এটাতে হোয়াটসঅ্যাপও করা আছে, আপনারা অবশ্যই ফোন করবেন যদি সমস্যা হয়। হ্যাঁ, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলেও আপনারা ফোন করতে পারেন, আমরা প্রপার ব্যাখ্যা দিব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।